প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। কোনো বান্দার তওবা যদি কবুল হয়ে যায়, তার আগের জীবনে কোনো গুনাহ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, সহিহ হাদিস। যার তওবা কবুল হবে তার আগে কোনো গুনাহ থাকবে না। তওবা কবুল আল্লাহর দরবারে যদি হয়ে যায়, আমি বড় ভাগ্যবান হয়ে যাব। আমার বন্ধুগণ, গুনাহ তো বান্দার হতেই পারে। এক মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। এক মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনা করার পর অনুতপ্ততা আসছে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না, তুমি জিনা করো নাই। জিনার শাস্তি দেবার জন্য সাক্ষীর প্রয়োজন 4 জন। মাঝখান দিয়ে যে কোভিড-19 চলে গেল, করোনার যে ভাইরাসটা আমরা দেখেছি শুনেছি, মাঝখান থেকে এই তো মাস দেড়েক আগে শুক্রবারে ভূমিকম্প হলো। এই সমস্ত বিষয়গুলো বলুন তো, রহমত না গজব? আজ রহমত না গজব? গজব। 10:30টার দিকে ঢাকাতে ভূমিকম্প হলো। এখানে ভূমিকম্প হয়েছে কিনা জানি না, ওই দিনে হয়েছে, সব জায়গায় কম বেশি হয়েছে, কিন্তু ঢাকায় বেশি হয়েছে। ওই ভূমিকম্প যখন হলো, ওই ঢাকার ডিওএইচএস, বারিধারা, গুলশান, ধানমন্ডি, যত বড় বড় হাই সোসাইটির যে সমস্ত এলাকা ছিল, একটা বাড়িতে একটা লোকও ছিল না। ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে সব ঘর থেকে মারছে দৌড়। জুতা পায় না খালি পায়? কি খালি পায়? গায়ে কি কাপড় চোপড় ছিল না? গেঞ্জি আর লুঙ্গি, এতটুকুই তো ছিল। রাতের পোশাকটা পরেই নতুন পোশাকও পরতে পারে না, মারছে দৌড়। সব দৌড় মেরে সব ভিআইপি এলাকার ভিআইপি গুলো রাস্তায় নেমে হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি ফকির? আল্লাহ পাক 11 সেকেন্ডে ভিআইপি ফকির বানায় দিলেন। সব দাঁড়ায় আছে। এই যে নতুন নতুন রোগ হচ্ছে, এগুলো অবাধ বিচরণ জেনার জন্য হচ্ছে। আমার ভাইয়েরা, ওই মহিলার ব্যাপারে রাসূল যে সিদ্ধান্ত নিলেন, এটা তো আমার নবীর সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাকে পাথর মেরে শেষ করে দাও। লোকজন সব ডাকা হলো। লোকজনের সামনে গোটা এলাকাকে জানায়া দিয়া মহিলাকে যখন রাসূল বলছেন, মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরুপ্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, এমন সময় সাইয়েদনা আলী তাদের মাঝে ছিলেন, তিনি পাথর মারতেছিলেন। রাসূলকে বলছেন, হুজুর, আমি যখন তাকে পাথর মারছিলাম, তার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগছিল, আমার হাতে এসে লাগছিল। রাসূল বলছেন, আলী, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আলী, তুমি যা বলেছ বলেছ, আর বলতে যেও না। যা হয়েছে হয়েছে, আর তুমি বলতে যেও না। মহিলার জানাজার আয়োজন করো। আজকে ওই মহিলার জানাজার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে তার জানাজার ইমাম হয়ে যাব। আমার নবীজি জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা সম্পূর্ণ হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে 70 জনকে মহান রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন।